মাত্র কয়েক ঘন্টা আগে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ভয়াবহ ঘটনা ঘটে গেছে। ইরানের রাজধানী তেহরান সহ 5টি বড় শহর এখন আগুনের কুণ্ডলী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানে হামলা শুরু করেছে। ওদিকে ইরানও বসে নেই, ইসরায়েলে বুক কাঁপিয়ে ধেয়ে আসছে শত শত ইরানি ক্ষেপণাস্ত্র, যার মধ্যে রয়েছে ফাত্তা 2 আর যত ধরনের ক্ষেপণাস্ত্রের নামের বাহার। আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের এপিসোডে আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ এই যৌথ হামলা। খামেনি কি সত্যি নিরাপদ স্থানে রয়েছেন? আর কাতার বাহরাইনে থাকা মার্কিনীদের কেন শেল্টার ইন প্লেস বা ঘরে বন্দি থাকার নির্দেশ দেওয়া হলো? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ যুদ্ধের এমন কিছু তথ্য আমাদের কাছে আছে যা কিছু মূলধারা সংবাদ মাধ্যমে এড়িয়ে যাওয়া হচ্ছে। তেহরানের আকাশে আজ দুপুর 1টা নাগাদ যে আগুনের লেলিহান শিখা দেখা গেছে তা কেবল বিস্ফোরণ নয়, বরং ইরানের শাসন ব্যবস্থার উপর এক চরম আঘাত। ইসরায়েলি বাহিনীর সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুগুলোর বিশ্লেষণ করলে বোঝা যায় তারা ইরানের সামরিক ও কৌশলগত মেরুদণ্ড ভেঙে দিতে চাইছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা বিষয়ক মন্ত্রণালয় এবং অতি সংবেদনশীল প্রাচীন সামরিক স্থাপনায় হামলার মাধ্যমে তেহরানের সুরক্ষা বলয়কে চ্যালেঞ্জ করা হয়েছে। সবচেয়ে ভীতি জাগানিয়া তথ্য হলো ইরানের পারমাণবিক শক্তি সংস্থাতেও আঘাত হেনেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বাহিনী। এই হামলাগুলো প্রমাণ করে যে প্রতিপক্ষ কেবল যুদ্ধ নয়, বরং ইরানের দীর্ঘদিনের সামরিক সক্ষমতাকে চিরতরে স্তব্ধ করে দেওয়ার ব্যর্থ মিশনে নেমেছে। শহরের অতি সুরক্ষিত পাস্তুর জেলা, যেখানে প্রেসিডেন্টের কার্যালয় ও সর্বোচ্চ নেতার বাসভবন অবস্থিত, সেখানে দফায় দফায় বিস্ফোরণে তেহরানের পতন নিয়ে নতুন করে শঙ্কা জাগিয়েছে, এভাবে বর্ণনা করছে পশ্চিমা মিডিয়ারা। যদিও সরকারিভাবে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান অক্ষত আছেন, তবে খোদ রাজধানীর কেন্দ্রে এমন হামলা প্রশাসনের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন তুলছে। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে, যা ইঙ্গিত দেয় যে তেহরানের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে খোদ ইরানি নেতৃত্বই শঙ্কিত রয়েছেন। ক্ষমতার প্রাণকেন্দ্রে এই অস্থিরতা কি তবে বড় কোনো পতনের পূর্বাভাস? কিন্তু ইরান হচ্ছে বীরের জাতি, তারা জানে কিভাবে খুব দ্রুত ঘুরে দাঁড়াতে হয়। বর্তমানে তেহরানের বাসিন্দারা জীবন বাঁচতে মরিয়া হয়ে নিরাপদ আশ্রয়ের দিকে ছুটছেন। রাজধানীর উত্তর ও পূর্ব অংশে ধোঁয়ার কুণ্ডলী এবং শক্তিশালী বিস্ফোরণ এক যুদ্ধবিধ্বস্ত জনপদের চিত্র ফুটিয়ে তুলেছে। আকাশ সীমা পুরোপুরি বন্ধ এবং বিদেশি কূটনীতিতে সতর্ক করার বিষয়টিও ইঙ্গিত দিচ্ছে যে পরবর্তী কয়েক ঘন্টা আরো ভয়াবহ হতে পারে। ইরানের ভূখণ্ড থেকে ইসরায়েলের দিকে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার খবর নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। হামলার পরপরই তেল আবিব, জেরুজালেম সহ ইসরায়েলের প্রায় প্রতিটি শহরে বিপদ সংকেত বা সাইরেন বেজে ওঠে। আকাশপথে ধেয়ে আসা কয়েকশো ক্ষেপণাস্ত্রের হাত থেকে বাঁচতে লাখ লাখ মানুষ নিরাপদ বাংকারে আশ্রয় নিয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে যে ছবিগুলো আসছে, ইরানের হামলার পর ইসরায়েলের জনগণ বাংকারে ঢোকার জন্য ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো এবং ডেভিজার স্লিং সক্রিয় থাকলেও অনেক স্থানে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে এটি তাদের ওপর হওয়া হামলার প্রথম পর্যায়ের প্রতিশোধ এবং খুব ছোট্ট আকারে, এটা তেমন কিছুই না। এবং ইসরায়েলে পাল্টা আঘাত করলে পরবর্তী হামলা হবে আরো বিধ্বংসী, এই বলে আরো হুঙ্কার দিয়েছে। ইরান এটা বোঝাতে চাচ্ছে যে ইসরায়েল যে প্রথম হামলাটা শুরু করলো, এই হামলার পাল্টা জবাব ইরান দিল খুব সীমিত আকারে। যদি হামলা বন্ধ না করে কে, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, তাহলে আরো ভয়াবহ হামলা চালাবে ইরান। ইরানের হামলার মূল লক্ষ্যবস্তু হিসাবে ইসরায়েলের বাণিজ্যিক রাজধানী তেল আবিব এবং গুরুত্বপূর্ণ বন্দরনগরে হাইফাকে বেছে নিয়েছে ইরানি সেনাবাহিনী। গোয়েন্দা সূত্র জানা গেছে ইরানের সেনাবাহিনী উন্নত প্রযুক্তির ফাত্তা এবং খাইবার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যূহ ভেদ করতে সক্ষম। তেল আবিবে আকাশ এখন ক্ষেপণাস্ত্র আর ইন্টারসেপ্টরের আলোয় প্রকম্পিত। স্থানীয় বাসিন্দারা চরম অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে সময় কাটাচ্ছেন। আজ সকাল থেকে যেটা দেখা যাচ্ছে, এই দুই দেশ একে অন্যের উপর পাল্টা হামলা করছে। ইরান ও ইসরায়েলের এই সরাসরি যুদ্ধ মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতাকে খাদের কিনারায় দাঁড় করিয়েছে। দুই দেশই এখন অল আউট যুদ্ধের মুডে থাকায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে।
জর্ডান ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলো তাদের আকাশ সীমা বন্ধ করে দিয়েছে। ওদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে পূর্ণ সামরিক সহায়তার আশ্বাস দিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার কথা জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই সংঘাত যদি এখনই না থামানো যায়, তবে তা কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং বিশ্ব অর্থনীতি ও জ্বালানি বাজারেও এক অপূরণীয় ধস নামতে পারে। এই যুদ্ধের মোড় ঘুরিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানি শাসকদের হুমকি চিরতরে বন্ধ করতে এই মার্কিন সামরিক অভিযান। এটি কেবল ইসরায়েলের একার লড়াই নয়, বরং ওয়াশিংটন সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে। বিশ্লেষকরা বলছেন এটি একটি ফুল স্কেল ওয়ার বা পূর্ণাঙ্গ যুদ্ধ। ট্রাম্পের এই সাহসী বা বিতর্কিত পদক্ষেপ মধ্যপ্রাচ্যের আমেরিকার প্রভাব কতটুকু পুনরুদ্ধার করবে নাকি পুরো অঞ্চলকে জ্বালিয়ে দেবে, সেটাই এখন দেখার বিষয়। যুদ্ধের আজ শুধু ইরান ইসরায়েলি সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্র, কাতার ও বাহরাইনে অবস্থানরত তাদের নাগরিকদের জন্য শেল্টার ইন প্লেস জারি করেছে। এর মানে হচ্ছে আমেরিকা আশঙ্কা করছে ইরান সম্ভবত ওইসব দেশে থাকা মার্কিন ঘাঁটিগুলোতেও হামলা চালাতে পারে। নাগরিকদের বলা হয়েছে পানি, ওষুধ এবং খাবার মজুত রাখতে। পরিস্থিতি কতটা বেগতিক হলে একটি দেশ তার নাগরিকদের পরিচয় গোপন রেখে ঘরে বন্দী থাকতে বলে তা একবার ভেবে দেখুন। মধ্যপ্রাচ্যের তেল সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিকে এর ফলে ধসে পড়বে। বন্ধুরা, পরিস্থিতি প্রতি মুহূর্তে পাল্টাচ্ছে। একদিকে ইসরায়েল যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক প্রযুক্তি, অন্যদিকে ইরানের কয়েক হাজার ক্ষেপণাস্ত্রের ভান্ডার। এই লড়াইয়ে শেষ পর্যন্ত জয় কার হবে, নাকি এই যুদ্ধে ডেকে আনবে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনার কি মনে হয় ডোনাল্ড ট্রাম্পের এই সরাসরি হামলা কি সঠিক সিদ্ধান্ত ছিল, নাকি ইরানের চেয়েও বড় কোনো ধ্বংসলীলা চালাবে? কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। বিজ্ঞাপন ও প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনে অনুষ্ঠানটি আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন কমেন্টে জানান। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, চীন, জাপান, কোরিয়া, আমেরিকা, লন্ডন, ইটালি, স্পেন, জার্মান, ফ্রান্স, ইউরোপ, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা, আফ্রিকা, সৌদি আরব, ইরাক, ইরান, মিশর, কুয়েত, দুবাই, যেখান থেকে দেখুন না কেন, আমরা আপনার মতামত শুনতে চাই। আজ এই পর্যন্ত আমি কাজল হায়দার বিদায় নিচ্ছি। প্রতিশ্রুতি থাকলো কাল একই সময় আবার ফিরবো নতুন টপিক, গভীর বিশ্লেষণ আর বড় দৃষ্টিভঙ্গি নিয়ে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।